গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? মৌ কোথাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা আমার 2-3 দিন আগেকার, বা আগের যে ব্লগটা তোমরা দেখেছো তার আগের দিনের। যাই হোক, এটা এডিট করা হয়নি, তো সেটাই নিয়ে আজকে বসেছি। আর একটা কথা কি জানো তো, আমি দেখেছি আমার শ্বশুরবাড়ি হোক আর বাপের বাড়িতেই হোক, কোনো কাজটাই এটা ওর জন্য সেটা তার জন্য এরকমভাবে কিছুই থাকে না। এই জিনিসটা সত্যি কথা বলতে খুবই ভালো ব্যাপার। সবাই মিলে হাতে হাতে করলে কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কাজটা কাজ বলেও মনে হয় না। এই নিজেদের মধ্যেও একটু সময় কাটানো যায়। না হলে একটা মানুষই কাজ করবে, সেই বাড়ির কাজ করবে, বাকিরা করবে না, বাকিরা বাইরের কাজ করবে, এরকম কোনো নিয়ম আমার শ্বশুর বাড়িতেও নেই আর বাপের বাড়িতেও নেই। সকালের ব্রেকফাস্টে যেই ঘুম থেকে আগে উঠে সেই রেডি করে নেয়। এখানে আজকে ভাই তাড়াতাড়ি উঠেছে, দেখছে মা পুজো করছে, ভাই রেডি করে দিচ্ছে। কোনো দিন আমি হেল্প করে দিই। তো এইভাবেই দিনটা শুরু করি প্রথমে। তারপর কি হয়, নিজেদের মধ্যে একটু গল্প করি, আর এই যে ব্লগ দেখি, টিভি দেখি, আর নিজেদের মধ্যে একটু আলোচনা হয়, গল্প হলো। তারপর আবার তো সেই জেদার মতো কাজ। এই যে ভাই রেডি হয়ে গেছে, গল্প করার পরে যে এখন কাজে যেতে হবে ওকে। আর বাইরে তো এত রোদ, আর ওর তো কাজটা বাইরেই, তাই ও সকাল থেকেই রেডি হয়ে যায়, কারণ বেশি দেরি করলে এত রোদের মধ্যে অসুবিধা। তারপর সকালে বসে পড়েছি, মামা বাড়ি থেকে একটু খিচুড়ি এসেছিলো, সেই খিচুড়িটা খেতে। তো খিচুড়ি খেতে আমার বরাবরই ভালো লাগে, সেটা গরম হোক আর শীত হোক। আমার মতো কে কে খিচুড়ি প্রেমী আছো? খিচুড়ি না যেভাবেই আমাকে বানিয়ে দেবে আমি খেয়ে নেবো। তারপর মা একটা পার্সেল নিয়ে এলো, বললো পার্সেলটা এসেছে আজকে, তো এই তাহলে খুলে দেখ, পরে আমি দেখে নেবো কী আছে ভেতরে। আমিও জানি না কি আছে, তো ওরাই অর্ডার করেছিল, অনেক দিন পর এই পার্সেলটা এসেছে। তারপর আমিও খুলে দেখছিলাম কি আছে ভিতরে। তারপর দেখছি ভিতরে একটা গাছে যে ওষুধ দেওয়া হয় সেটারই একটা স্প্রে বোতল আছে। আর তোমাদেরকে তো শেয়ার করেইছি মায়ের ছাদ বাগান কি সুন্দরভাবে লাগিয়েছে গাছপালা। তো সেই সব গাছের কিছু কিছু গাছে এখন ওষুধ দেওয়ার প্রয়োজন আছে, আর মা তো সবজিও লাগিয়েছে কিছু, তার জন্য এই জিনিসটা অর্ডার করেছে। ভালো, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কিছু তো ডিফেক্ট নেই। তো এবার ইউজ করে দেখতে হবে, মা এখনও ইউজ করেনি। আর মা তো 2 দিন আগে অনলাইন থেকে আরেকটা জিনিস অর্ডার করেছিল। এই যে দেখো, এই বোকা বাক্সটা, এটা অনেকের বাড়িতেই এখন আছে। যাই হোক, টাকা জমাতে জমাতে যদি এই টাকাটা হয়, তো মাও সেই আশায় এই বোকা ভাতটা কিনেছে। তো দেখছি যে ওটাও সাজিয়ে রেখেছে, আমার এই চোখে পড়লো। আর মাও বাজার থেকে চলে এসেছে। মা আজকে একটা বড় জিনিস কিনে এনেছে, কারণ তোমাদের তো শেয়ার করেইছি যে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে। তো একসাথে অনেক লোকের বিরিয়ানি করার জন্য মা এই হাঁড়িটা কিনে এনেছিল। আর আমি এখানে একটা ছোট্ট হাঁড়ি নিয়ে বসেছি। এটা হাঁড়ি নয়, আসলে আমার মা যত মাটির জিনিসপত্র পায় সেটাকে সব যত্ন করে রাখে। কবে আমি আসবো এই জিনিসগুলো একটু তুলি রং করে দেবো, যাতে জিনিসগুলো দেখতে ভালো লাগে। আর মায়ের তো এইসব কাজ বরাবরেরই ভালো লাগে। তো মাও তুলে রেখেছিল, এটা একটা দইয়ের হাঁড়ি। মা বলেছে কিছু একটা করে দে, তো আমি সেটার মধ্যে গাছ লাগাবো। তো সেই আবদারেই বসেছি আজকে রং তুলি নিয়ে কাজ করতে। তারপর যেই দেখছি মা ছাদে যাচ্ছে, আমিও চলে গেছি মায়ের পেছনে। আসলে না, আমার মায়ের বরাবরেরই ইচ্ছে ছিল যে এরকম একটা বাগান থাকবে, আর মা সেখানে সবজি লাগাবে, ফুল লাগাবে। তো মায়ের সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, মা তাই খুব খুশি। আর এই গাছগুলোকে মা খুব ভালোবাসে। তোমাদের তো মায়ের ছাদ বাগানটা দেখিয়েছি, তাই নতুন করে আজ কিছুই দেখাবো না। মা ওই সবজিগুলো তুলে নিচ্ছিল, আর আমি মায়ের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। ছাদে রোদ দেখতে পারছো, প্রচণ্ড গরমও লাগছিল। তবু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম মা কি করে। মা তুলছিল শাক, মা একটু শাক ভাজা করবে, আর এইটুকু শাক আমাদের জন্য এনাফ। আমরা আজকে 2-3 জনে খাবো, তো হয়ে যাবে। মা বললো এটা দিয়ে হয়ে যাবে, চল, ছাদে অনেক শাক আছে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। আর মায়ের দেখছি শাক তোলা কমপ্লিট। মা এখানে দেখাচ্ছিল কোন গাছটা কত বেড়েছে, কি নষ্ট হয়েছে, আবার কোন কিছু ধরেছে। এই দেখো বরবটিও তুলে নিচ্ছিল, কটা বরবটিও হচ্ছে।
এই দেখো অনেকগুলো শাক তোলা হয়ে গেছে, আর এই কলমি শাকগুলোই আজকে ভাজা হবে। আর তারপর দুপুরে লাঞ্চ করে আজকে রাতের বেলায় বসেছি আদা রসুন ছাড়াতে, তোমাদের যে আগের ভিডিওতে শেয়ার করেছি। আর তারপর রাতে একটা স্পেশাল ডিনার আছে। আজকের স্পেশাল ডিনার বলতে মাকে আমি বলেছিলাম যে একদিন ডালপুরি বা লুচি খাওয়ার ইচ্ছে হচ্ছে, আর মা সেই মতোই দেখছি কখন ডালটা ভিজিয়ে রেখে রেডি করে রেখেছিল। মা বলল যে আজকে রাতে একটা ডিনার করব, দেখবি। তো সেই মতো মা ডালপুরি বানাচ্ছিলো, আমি তো দেখি খুশি হয়ে গেছি, আর এটা খাওয়ার ইচ্ছে কদিন ধরেই হচ্ছিল। তো তারপরে মা দেখছি ডালপুরিগুলোকে লুচির সাইজে নয়, তার থেকে একটু বড় বড় করে করছিল। মা বলছিল যে কম তেলে করে ভাজবি তো ঠিকঠাক হয়ে যাবে। তারপর একটা ভেজে দেখছিলাম, ভিতরে পুরো ডালে ভর্তি, আর কি সুন্দর টেস্ট হয়েছে পুরটা। তো এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। চলো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করে দিও। চলো টাটা।